আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো সিম, দুই ২-৩টা পটল নিয়েছি আর ইলিশ মাছ দিয়ে ঝোল। প্রথমে আমি এখানে সিম, পটল আর এই মাছগুলো আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখায় নিয়ে আমি তেলে ভেজে নিব। কড়াইয়ে আগে থেকেই তেল গরম করতে দিয়ে দিয়েছি। এই তো আমি পটল আর সিমগুলো ভালোভাবে একটু কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। এই তো আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এই তো দেখুন একটু সিমগুলো একটু সিদ্ধ হয়েছে। সিমগুলো সিদ্ধ হয়ে ভাজা হয়ে গেছে। আমি এখন মাছগুলোও ভেজে নিব। সিমগুলো আমি তুলে নিয়েছি। এখন আমি মাছটাও ভেজে নিচ্ছি একই সাথে। এই তো আমি কড়াইয়ে এখন তেল গরম করতে আগে থেকে দিয়ে দিয়েছিলাম। এখানে আমি পেঁয়াজ কুচি প্রথমে দিয়ে দিব। পেঁয়াজটা একটু আমি নরম করে নিব। পেঁয়াজটা নরম হয়ে গেলে এখানে আমি আদা রসুন বাটা আমি পাটায় বেটে নিয়েছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ আছে। সাথে একটু আমি পানি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে ভেজে নেব। অল্প সামান্য কিছু মশলা দিয়েই আমি এই রেসিপিটা রান্না করব। এই তো দেখুন আমার মশলাগুলো কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি পটল ভেজে রাখা আর সিম ভেজে রাখা আমি একটু হালকা ভেজে রেখেছিলাম, ভালোভাবে দিয়ে আবারও আমি কষাই নিব। বেশি কিন্তু আমি ভাজিনি, সিমগুলো আমি হালকা একটু ভেজেছিলাম। দিয়ে আবারও আমি মশলার সাথে ভালোভাবে কিন্তু কষাই নিচ্ছি। দেখুন আমার কষানো হয়ে গেছে। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব, কিংবা হাঁটু ভর্তি পানি দিয়ে দিব। এই তো আমার পানি দেওয়া হয়ে গেছে। আমি এখন এটাকে কিছুক্ষণের জন্য সিদ্ধ করব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো দেখুন আমার কিন্তু সিমগুলো ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে প্রায়। আমি এখানে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব। শীত এখনও আসেইনি, পড়েইনি, তার উপরেও আপনার যত শীতের সবজি আছে সবই এখনই উঠে গেছে। ভালোই লাগবে নতুন নতুন সিম দিয়ে রান্না করা মাছের ঝোল, খেতে ভালোই লাগবে। এই তো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার রান্নার কালারটা কেমন এসছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। খেতে কেমন হবে অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ।